الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাকের লাখ লাখ শুকর, শেষ বৈঠকে আমরা বসতে পারছি। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, কালকে আমি বলছিলাম যে এই মাহফিল, এই কষ্ট, এই তাকলিফ, এই বয়ান কিসের জন্য? আল্লাহ শুধু মাওলাকে রাজি খুশি করার জন্য। মাওলাকে রাজি খুশি করতে হইলে মাওলার ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। গোলাম যদি মালিকের চাকরি নেওয়ার সময় নির্দেশ করে তোমার এই এই কাজ, সেই কাজ যদি ঠিক মতো না করে তাহলে ওর গোলামি বা চাকরি থাকে না। কি কথা ঠিক না? ওই গোলাম যদি তার নির্দিষ্ট কাজ করার পরেও যদি অতিরিক্ত কিছু খেদমত মালিকের করে, ওই মালিক আর ওই গোলামকে আর বলতে পারে না। কথা ঠিক না? এমনকি দেখা যায় অনেক মালিক গোলামকে এত ভালোবাসে যে তারা ছাড়া খাইতেও বসে না। কথা ঠিক না? কারণ সে অতিরিক্ত কাজ করছে। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এগুলো আমার ডিউটি বা কর্তব্য। কি কন? মুস্তাহাব গুণ হলো অতিরিক্ত কর্তব্য। যারা মাওলার পাগল হইতে চায় তাদের ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা তাদের করবি, মুস্তাহাব পর্যন্ত তরক করবে না। কি কথা ঠিক না? হারাম, মাকরুহ, তাহরিম তো করবি না, মাকরুহ তানজি গুনার কাছে পর্যন্ত সে যাবে না। এটা ঠিক? তা আমরা কি আল্লাহ পাকের রাজি খুশি চাই, না খালি ডিউটি আদায় করিয়ে কবরে যাইতে চাই? যদি শুধু ডিউটি আদায় করিয়ে কবরে যাই, আল্লাহ পাক হয়তো মাফ করে দেবেন। কিন্তু যারা অতিরিক্ত কাজ করে মাওলার নৈকট্যতা লাভ করবে, এক হাদিসের ভিতরে আছে আল্লাহর বান্দা বান্দি ফরজ ওয়াজিব আদায় করার পরে নফল বন্দিগি করতে 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 ওই মেয়ে লোক পুরুষ মাওলার এত নিকটবর্তী হয়ে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হাদিসে কুদসি যায় মাওলা বি আসমাউ ওয়া বি আবসুরু ওয়া বি আবতুসু। তখন ওই বন্দাবান্দির পাও মাওলার কুদরতির পায়ে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির হাত মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির চক্ষু মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, ওই বন্দাবান্দির কান মাওলার কুদরতি কানে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক বলেন তখন আমার দ্বারা শোনে, আমার দ্বারা দেখে, আমার দ্বারা ধরে। ভাইরা আমার, এক কত ওলি আল্লাহদের কথা শুনছেন, মুর্দা পর্যন্ত জিন্দা হয়ে গেছে। কি কথা ঠিক না?
কোন মানুষের ক্ষমতা আছে মুর্দাকে জিন্দা করার? কোন মানুষের ক্ষমতা নাই। ওই ব্যক্তি মাওলা এত নৈকট্য লাভ করছে, তার মুখের থেকে কথা বাইরেছে না যেন মাওলার কুদরতি জবান থেকে বাইরেছে। হাদিস বিচারে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কতক বান্দাকে এত ভালোবাসেন, সে যদি একটা অসম্ভব কথা মুখ দিয়ে বাইর করিয়া ফেলায়, মাওলা সেটা সম্ভব করিয়ে দেন। ভাই আমার, আমরা এখানে যারা আসছি শুধু মাওলার সেই ডিউটি ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আদায় করে এবং হারাম মাকরুহ তাহরিম থেকে বাঁচিয়েই কি আমরা কবরে যাইতে চাই, না মাওলার নৈকট্যতা লাভ করতে চাই? কি কথা ঠিক আছে তো ভাইয়া? মাওলার নৈকট্য তো দূরের কথা, এখন আমরা আসলে ডিউটি ঠিক মতো আদায় করি না। মাওলার যে হুকুম যেগুলো আছে এইগুলো যদি ঠিক মতো আদায় না করি, তাহলে মাওলার গোলামের মধ্যেই নাম থাকবে না। কি কথা ঠিক না? আমি কালকেও বলছিলাম, কেউ বা নফসের গোলাম, কেউ বা শয়তানের গোলাম, কেউ বা বিবির গোলাম, কেউ বা ছেলে মেয়ের গোলাম, কেউ বা টাকা পয়সার গোলাম, কেউ বা মান সম্মানের গোলাম, কেউ বা নাম কামের গোলাম, কেউ বা সৌন্দর্যের গোলাম, কেউ বা ভালো ভালো খাওনের গোলাম। কি আর একদল মানুষ আছে যারা মাওলার গোলাম। ভাইরা আমার, যদি মাওলার গোলামি করিয়ে কবরে যেতে না পারি, মাওলার কবরে কি মাওলায় টাকা দেবে? যদি আজকে সরকারের কাজের চাকরির যদি যে যে দায়িত্ব আমার উপরে আছে যদি আমি ঠিক মতো পালন না করি, আমার চাকরি থাকবে? হ্যাঁ, ঠিক মনে রাখবেন, আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো যদি আমরা ঠিক মতো আদায় না করি, আল্লাহ পাকের গোলামের দপ্তরে আমাদের নাম থাকবে না। ঠিক জান্নাতি ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতুল ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসুল মুতমাইন্নার দল, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আসো তোমার রবের কাছে। কি অবস্থা? যে অবস্থা তুমি তোমার মাওলার উপরে রাজি, তোমার মাওলাও তোমার উপরে রাজি। মানুষের মধ্যে তিনটা নফস আছে, একটা নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হলো গুনার কাজের জন্য পরামর্শ বা কাজ করা। নফসে আম্মারা তুমি শুরু আশা। নফস আম্মারার কাজ হলো খারাপ কাজের জন্য, গুনার কাজের জন্য আদেশ করা। নফসে লাওয়ামা, সে গুনাহ করার সময় বাধা দেবে না, গুনাহ করার পরে অনেকে দেখছেন আজকে আহারে কামটা করলাম কা, আহারে কামটা করলাম কা, দূর করলাম কা, এই যে এইটা নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্নাদের নেক কাজ করলে বড় শান্তি পায়, খোদা না কাজটা কোনো গুনাহ হয়ে গেলে সে অস্থির হয়ে যায়। কোন কোন আল্লাহর ওলি বলেন নফস আসলে একটাই, নফস তিনটা না, নফস আসলে একটা। প্রথম অবস্থায় থাকে আম্মারা, গুনার কাজের জন্য আদেশ করতে থাকে। এই নফসের সঙ্গে মুজাহাদা করতে 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 নফসের লাওয়ামায় পরিণত হয়ে যায়। এই নফসের লাওয়ামার সঙ্গে মুজাহাদা করতে 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 নফসে মুতমাইন্না হয়ে যায়। তখন তার কাছে নেক কাজই শুধু ভালো লাগে, গুনার কাজ মনে ভালোই লাগে না। বাবার এখন কত লোক আছে আমাদের কাছে, সে বলে হুজুর রাস্তাঘাটে বাইর হইতে পারি না, গানের আওয়াজ কানে আসলে মনে হয় ভিতরে আগুন ঢুকতেছে। হুজুর গুনার কাজ দেখতেই পারি না, ব্যাপারটা দেখলে বা কোনো গুনার কাজ দেখলে সহ্য করতে পারি না, মনে হয় গায়ে আগুন জ্বলাইয়ে দেয়। তখন বলি বাবা কি করবা, উপায় তো নাই, রাস্তাঘাটে কম কম বাহির হইও। আর যদি বিশেষ ঠেকার কারণে বাহির হইতে হয়, নিচের দিকে চক্ষু দিয়ে চলিও যেন গুনার কাজ নজরে না আসে। আর কানে আঙ্গুল দিয়ে চললেও যেন গানের আওয়াজ কানে না আসে। করবা কি, উপায় তো নাই।
বাবার আপনি মনে করেন একটা লোক গান শোনার জন্য পাগল, আর একটা লোক গানের আওয়াজ শুনলে তার ভিতরে আগুনের জ্বালা শুরু হয়ে যায়। কথা ঠিক নেই? মানুষ তো একটাই, অথবা এই মানুষটাই আগে ছিল গান শোনার পাগল, এখন গানের আওয়াজ শুনলে তার শরীরে আগুন ধরাই দেয়। একটাই মানুষ। কারণ কি ভাইরা, মাওলার সঙ্গে রুহু মেলতে মেলতে তার কান মাওলার কুদরতি কানে পরিণত হয়ে যায়, চক্ষু মাওলার কুদরতি চোখে পরিণত হয়ে যায়, জবান মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। আর যাদের সঙ্গে মাওলার সঙ্গে যার রুহুর মিল নাই, তার রুহু কার সঙ্গে মেলে? আর শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান তো সবসময় তোমার আমার কলবের মধ্যে বসা আছে। বাবারে, রুহের মার্কাজ বা সেন্টার বা কন্ট্রোল রুম হইল কলব। যাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, আজকার নাই, হামেশা আর কলবের মধ্যে শয়তান বসা আছে। শয়তানের সঙ্গে রুহু মিলতে 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 তার চক্ষু দুটো শয়তানের চোখে পরিণত হয়ে যায়। শয়তান যেই দেখার জন্য যেই জিনিস দেখতে চায়, ওর চক্ষু সেই জিনিস দেখার জন্য পাগল। কি বাবারে, ওর কান শয়তানের কান হয়ে গেছে। শয়তান যেই আওয়াজ শুনতে ভালোবাসে, ওই আওয়াজ শোনার জন্য পাগল। বাবা, আমি একদিন পরীক্ষা করে দেখছি, আমি একটা গাড়িতে উঠছি, গান বাজতে আছে, ড্রাইভার সাহেব গানটা বন্ধ করেন। ড্রাইভার আমার দিকে চাইয়েই আমাকে সিগন্যাল বন্ধ করে দিচ্ছে। আর একটা লোকে ড্রাইভার গান দাও। তখন ড্রাইভার বলে, চরমনাইয়ের হুজুরে আছে, গান দেওয়া যাবে না। তখন দেখলাম সেই লোকটা এত রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলে এই গাড়িতেই আমি যাব না, রাগ হয়ে নামিয়েই গেল। আমি চিন্তা করতেছি ব্যাপার কি, এখন এই গাড়ি থেকে নামিয়ে গেল, আবার গাড়িতে সিট পায় না না পায়, কোন সময় গাড়ি পায় না না পায়। তারপর গাড়ির মধ্যে বসে তো গান শোনাও যায় না। কি শোনায়? ইঞ্জিনের আওয়াজে, চাক্কার ঘরঘরিতে গান টান কিছু তো শোনায়ও না। তখন আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, এত কষ্ট স্বীকার করে লোকটা নামিয়ে গেল, ব্যাপার কি? তখন চিন্তা করলাম আমার কান শয়তানের কান হয়ে গেছে। ওই ভ্যান্নর আওয়াজ আর কানে না আসলে বলে ভালোই লাগে না। কতক ডাকছেন না আসলে ঘুমাইয়া ওই রেডিও সারিয়ে তারপর ঘুমায়। রেডিও ওই গান বন্ধ হয়ে গেল আর ঘুম থাকে না, কারণ শয়তান এমন ভাবে তাসির করছে, ঘুমের মধ্যে আর কানের মধ্যে শয়তানের আওয়াজ যাওয়াই লাগবে। কি কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন, এই নফসে আম্মারার সঙ্গে মুজাহাদা করতে করতে বাবারে এই নফসে লাউলামায় পরিণত হয়ে যায়। তখন ওই গুনাহ করার সময় নফসে বাধা দেয় না, কিন্তু করলে পরে আফসোস করে, করলাম কেন। কিন্তু বাবারে যা তার সঙ্গে মুজাহিদা করতে করতে যখন নফস মুতমাইন্নায় পরিণত হয়ে যায়, তখন নেক কাজে সে আরাম পায়, গুনার কাজে মনে আরাম পায় না। কি কথা ঠিক? বাবারা খুব ভালো করিয়ে বোঝেন, যারা নূতন আসছেন, আপনি তো ভাইরা এগুলো আপনার বুঝে আসবে না, কিন্তু আস্তে আস্তে বাইরে বোঝেন। আপনার তো নিশ্চয়ই নমুনা দেখছেন, কত লোক গানের পাগল ছিল, এখন সে জিকিরের পাগল। কি দেখেন না একটাও? বহুত দেখছেন। যে লোক ছিল ভাইরা দাড়ি কামাবার জন্য পাগল, সে এখন দাড়ি রাখার জন্য পাগল। আমাদের খন্দকার সাহেব ছিলেন, বাইরে বড় অফিসার ছিলেন, ওনার শালা ইটালিতে চাকরি করে। সেই ইটালিতে তার জন্য একটা চাকরি ঠিক করছে, 40,000 টাকা মাসে মায়না তখনকার। কিন্তু শালায় বলছে, দুলে ভাই শুনলাম আপনি নাকি দাড়ি রাখছেন, কিন্তু আপনার তো চাকরি আমি বানাইছি যখন আপনার দাড়ি ছিল না, তখন সেই পাসপোর্ট দিয়া। কাজে আপনার দাড়িটু কামাইয়া এখানে আসেন, আসার পরে আপনি দাড়ি রাখতে পারবেন। তখন সে জানাই দিল, দাড়ি কামাইয়া রসুলের সিনায় কষ্ট দিয়া আমার 40,000 টাকা মাসে লাগবে না। কি ইংরেজি শিক্ষিত লোক, 40,000 টাকা মায়না তখনকার, এখন তো প্রায় 1 লক্ষ টাকার মতো কাছাকাছি।
এত মায়না সে ছাড়িয়ে দিলে দাড়ি কামাইতে রাজি নাই। আর তোমরা কত আসো না, পায়ে ধরলেও দাড়ি রাখতে রাজি না। কি তোমার তো একটু চিন্তা করা উচিত ছিল কারণটা কি? তাহলে আমার ভিতরে তো শয়তান দখল করিয়ে ফেলাইছে, কি বোঝা উচিত না? একটা লোক গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দেয়, আর আমি গান শোনার জন্য পাগল, কারণটা কি? নিশ্চয়ই আমাকে শয়তান দখল করিয়া ফেলাইছে। আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এটাও যদি না বোঝো, মনে করবা কপাল এমন পোড়াই পড়েছে, জাহান্নাম ছাড়া উপায় নাই। তো বাবারে, এই আজকে 3 দিন পর্যন্ত বয়ান শুনতেছ, বিভিন্ন বুজুর্গানি দিনের বিভিন্ন ওলামায়ে কেরামের জবানে শুনতেছ। সবাই মূল তো হইল কথা একটাই, ঈমানদার ও নেককারের জন্য বেহেশত, গুনাহগারের জন্য জাহান্নাম। কি কথা তো একটাই না, আর কিছু আছে? কথাতে এই যত অষ্ট শুনি বা করি, মূল তো একটাই, ঈমানদার ও নেককারের জন্য বেহেশত, গুনাহগারের জন্য জাহান্নাম। বাবার কথা না, কারে কথা না, আমার না কোনো পীর সাহেবের, না কোনো মালান সাহেবের, না কোনো রাজরাজার, না কথা রইল মাওলার কালামের ঘোষণা। বাবারে, এখন কাফেরেরা চেষ্টা করতেছে মানুষের দিলের ভিতরে কোরআন শরীফ উঠাইয়া দেওয়ার জন্য। কি কাফেরেরা চেষ্টা করতে করতে, বাংলাদেশে আগে তো প্রাইমারির ভিতরে কোরআন শরীফ শিক্ষা ছিল। কি যারা দাড়ি পাহাড় তারা চেনবেন, তারা জানেন প্রাইমারির মধ্যেও বাবা কোরআন শরীফ শিক্ষার বন্দোবস্ত ছিল। কাফেরেরা চেষ্টা করতে 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 এখন প্রাইমারিতেও বাইরে নাই, কোরআন শিক্ষার বন্দোবস্ত নাই। কথা ঠিক না? তারপর আবার কত বাড়িতে থেকে যে ইংলিশ মিডিয়াম স্কুল বানাইছে। কি কয়? তো কালকে একজন টেলিফোন করলো, মোজাহেদ চরমনাই, তার পোলা ভরে ইংলিশ মিডিয়ামে। আমি বললাম, সে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছে কেন? খ্রিস্টান স্কুলে দিলে পারতো না? খ্রিস্টান দিলে ভালো হইতো, আর ভালো পাক্কা খ্রিস্টান হইতে পারতো। বাবারে, ছেলেরে খ্রিস্টান বানাইয়া বেহেশতে যাবা কোনদিন সম্ভব? আল্লাহ পাক ফরমাইছেন, ও আনফুসাকুম আহলিকুম নারা, এ বান্দা বান্দীরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আওলাদ ফরজন্দকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে মাশাআল্লাহ খুব সুফিদার বেশ, ছেলে বানাইছো খ্রিস্টান, ছেলে বানাইছো গানহুনিয়া, ছেলে বানাইছো বাইরা হাইজাকার, ছেলে বানাইছো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে নাফরমানি করুনিয়া। বাবারে, তুমি আমার পাও টেপতে আসো, খুব খেদমত করতে আসো, আর ছেলেকে বলো তুই যে হুজুরের গায়ে ঢিলে মারতে থাক, তোমার এই খেদমত আমি কত দূর খুশি হমু। কি বুঝতে পারো না? বরং সবাই এটা সবচেয়ে বড় মুনাফেক। ও আমার পাও টেপে খেদমত করে দেয় না, ছেলে লাগাই দিছে আমার গায়ে ঢিল মারার জন্য। নিজে মাশাআল্লাহ বলবে আল্লাহ আল্লাহ করো, ছেলেরে পাঠাই যাতরে এমন জায়গায় পাঠাইলাম যেখানে গেলে দাড়ি কামাল লাগবে, যাতরে এমন জায়গায় পাঠাইলাম যেখানে গেলে তুই সিনেমা বাস্কপ দেখবি, যাতরে এমন জায়গায় পাঠাইলাম যেখানে গেলে হারামি বদমাশি করবি। বাবা, তোমার আমার এই আল্লাহ আল্লাহ মাওলা কত দূর খুশি হইবে নিজেই বিচার করিও। এই যে মাঝে মাঝে বলি যে যাদের একটা লিফুন আছে, যাদের মেয়েরা ব্যাপারটা চলে, যাদের ছেলেমান বাইরের দিনের রাস্তায় নাই, ওগুলা না আসলে আমার মুজাহিদ না। বাইরা মুরিদ শব্দের অর্থ কি? হ্যাঁ, মরিয়া যাওয়া না। আরাদা ইউরিদু, এরাদা টানতে গেলে মুরিদ। হ্যাঁ, যে নাকি ইচ্ছা করছে। কি ইচ্ছা করছে? বেহেশতে যাওয়ার। কি করছে? তোমরা মুরিদ মানে আমি বেহেশতে যাওয়ার আশা করছি, ইচ্ছা করছি, এই জন্য হুজুরের কাছে আসছি, হুজুর আমার বেহেশতের রাস্তা দেখাই দেবে। এখন তুমি করো গুনার কাম, তুমি তো আসলে বেহেশতে যাওয়ার আশা করো নাই, তুমি মিথ্যা বলতেছ। হ্যাঁ, তোমার মুআমালা ঠিক হয় নাই, তুমি হালাল ঠিক মতো খাও না, তোমার নজর এখন অন্য মেয়ে লোকের দিকে, হ্যাঁ, তোমার হারাম মালের দিকে তোমার নজর, তুমি তো এখনো বেহেশতে যাওয়ার ইচ্ছে করতে পারো নাই।
এই জন্য বলি ওটা মুরিদ না, ক্ষমা বলি না তো ভাইরা। আমি তো সেদিনকে বলছি যে আমার চরমনাইতে লোক বাড়াবার চেষ্টা আমি করি না, আমি চেষ্টা করি কমাবার, কিন্তু আল্লাহ বাড়াই দেয় তো আমার করার কিছু নেই। অনেক মুরিদের, অনেক পীর সাহেব মুরিদের কিছু ডাকলয় না, আমার যে মুরিদ ছুটিয়ে যায়, ঠিক আছে ঠিক না? আগে তো কত শুনছি এক অফিসের চরমনায় মুরিদ এসে যে কাল পর্দা থাকা লাগবে, টেনশন রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখছে। এখন বিবি কয় তুমি আর দুর্নীতি পীর পাও নাই, পাইছো একটা চর্ম নাই, হ্যাঁ আর কোনো পীর পাও নাই? কত পীরের মুরিদদের টেলিভিশন বাজায়, বললো সিনেমায় যায়, আর তুমি কোন পীরের কাছে গেছো? ভাইরা, মোর্শেদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। পথ দেখানো কোরআন হাদিসের বাহিরে দেখাবার শক্তি আছে? ওই কালকে রাজনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলাম এটাও তো দেখাবার আমার জন্য ফরজ, কি কথা ঠিক না? রাজনীতির মধ্যে নেকি আছে, গুনাহ আছে না নাই? কথা বলেন না কেন? রাজনীতির মধ্যেও নেকি আছে, রাজনীতির মধ্যে গুনাহ আছে, কারণ এটাও তোমার দেখাইতে হবে। এই রাজনীতি করলে নেক পাওয়া, এই রাজনীতি করলে গুনাহ হবে, জাহান্নামে যাবা। আমি যে সমস্ত রাস্তা তোমাকে না দেখাই কোরআন হাদিসের রাস্তা, তাহলে আমি মুর্শিদ না, আমি একটা ব্যবসায়ী, কি ঠিক না? আমি একটা দোকানদার, ব্যবসায়ী। বাবারে মুরিদ থাকুক আর না থাকুক, আমার সহি রাস্তা দেখাইতেই হবে। কাজে বলি যাদের ঘরে টেলিভিশন, আমার মুরিদ না। যার মেয়ে বেপর্দা চলে আর তোমার ঘরেই খায়, ওটা আমার মুরিদ না। কি বলছি কেন? তুমি বেহেশতে যাওয়ার ইচ্ছাই করো নাই, তুমি আসলে ওই সলহে কুন্দার খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মেরামন রাম ও রাম, হাফেজাগার অসলে খাহি সলহে কুন বা খাসো আম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা মেরামন রাম ও রাম। তাই একজনে কয় গেলে বাবা তুমি যদি আপোষ করে দুনিয়াতে চলতে চাও তাহলে সবাই লেগে আপোষ করো। কিরকম ভাবে? মুসলমানের কাছে যখন যাবা তখন বাবলা আল্লাহ আল্লাহ, আর হিন্দুদের কাছে যখন যাবেন তখন বাবা রাম রাম। তাই দোনো দলই খুশি, কি কথা কেন না? মুসলমানও খুশি, হিন্দু খুশি, দোনো দল খুশি করা যাইবে? কথা বলেন না কেন? দোনো দল কোনদিন খুশি করা যাবে না। আল্লাহকে যদি খুশি করতে চাও ভাই, আল্লাহর হাবিব ফরমান দুনিয়া আল আখিরাত কা যুররাতাইন, দুনিয়া এবং আখিরাত হলো দুই সতীনের মতো। এক স্বামী যে দুইজন বিবি হয়, এক বিবিকে বেশি ভালোবাসলে আর এক বিবি বেজার হবেই হবে, কথা ঠিক নেই? আবার ওই বিবিকে বেশি ভালোবাসলে ওই বিবি বেজার হবেই হবে। আল্লাহর হাবিব ফরমান দুনিয়া এবং আখিরাত দোলনা সতীনের ন্যায়, যে ব্যক্তি দুনিয়াকে বেশি ভালোবাসবে তার আখিরাত বেজার হবেই হবে, আর যে ব্যক্তি আখিরাতকে বেশি ভালোবাসবে তার দুনিয়া কিছু বেজার হবেই হবে, কথা ঠিক না? আমি দেখালাম না বাইরে, আজকে তো জন্ম নাই, দালালি করতাম তাহলে কত সব পাকা হয়ে যেত, এখন গাড়ি টাড়ি সব জন্ম নাই আসতো, কি কথা ঠিক না? দেখছি না মাওলারে বেজার করিয়া কিছু করা যাবে না, দুনিয়াতে কিছু ক্ষতি হইবি। ও বাবারা চরমনাই মরহুম আল্লাহ কুতুব সবসময় বলতেন, বাবারে যদি তুমি দুনিয়াকে আগে রাখো আখিরাতকে পিছে রাখো, মনে রাখতে তোমার প্রথম জাহান্নামে যাইতে হবে, তারপর বেহেশতে যাবা। আর যারা আখিরাতকে আগে রাখবা দুনিয়াকে পিছে রাখবা, তারা আল্লাহর ফজলে প্রথমেই বেহেশতে চলিয়া যাবা। কেমন? এখন যদি পর্দা করি বিবি বাজার, আত্মীয় স্বজন বাজার, ভাইগনা ভাইগনি বাজার, কি আর মাওলায় খুশি হইয়া যাবে। আর যদি বাবা এখন বলে না ভাইগনা ভাইগনির বেজার করা যায় না, আত্মীয় স্বজন বেজার করা যায় না, তাহলে তোমার মাওলায় বেজার হইবে, তোমার আত্মীয় স্বজন খুশি হইয়া যাবে, কি কথা ঠিক? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক স্পষ্ট বলেন, যারা কিয়ামতের দিনকে ভয় করে
নাহান নাফসানিল হাওয়া, মনে যা চায় নফসে যা চায় তা করে না। মাওলার দরবারে কি জবাব দেব? আল্লাহ পাক ফরমান তাদের ঠিকানা হইল বেহেশত। বাবারে হারুন রশিদ বাদশা আর বিবি জোবাইদা দুজন স্বামী স্ত্রী খেলা করতে আসে, দাবা খেলায়। হঠাৎ এই খেলার মধ্যে ঝগড়া বেঁধে গেছে স্বামী স্ত্রী। স্ত্রী বলল তুমি জাহান্নামী, রাগইয়া। স্বামী হারুন রশিদ বাদশা বলল আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। কাম তো ঘটে গেছে। এখন যখন মাথা ঠান্ডা হয়েছে দুজনে কান্দে। বাদশা সমস্ত আলেমদের ডাক দিল, রে আলেমরা আমি তো এই কথা বললে ফেলাইছি, বিবি বলছে আমাকে জাহান্নামী, আমি বলছি যদি আমি জাহান্নামী হই তবে তুমি তালাক। এখন এই তালাক হইছে কিনা? সমস্ত আলেমরা তো মাথা নিচু করে রেখেছে যে আপনি জাহান্নামী না বেহেশতি এটা তো আমরা বলতে পারি না, কাজে তালাক হইছে না না হয়েছে তাও তো আমরা বলতে পারি না। তখন সাবির রহমাতুল্লাহ বুঝে না, 16 বছর বয়স মাত্র, তিনি মজলিস থেকে দাঁড়াইলেন, কাল বাচ্চা আমি এই মশলার উত্তর দিতে পারি। সমস্ত আলেমারা চাই রয়েছে একটা বাচ্চা মানুষ কি কয়। তাহলে তখন বাচ্চার দরবার তো কোনো আলেমরা কথা কইতে পারে না, চুপ করে রয়েছে। বাচ্চা কাল ঠিক আছে বাবা তুমি যা উত্তর দাও। তাহলে বাচ্চা জীবনে আপনার এরকম কোন ঘটনা ঘটছে কিনা যে একটা গুনার কাজ আপনি করতে পারতেন মনেও চায় কিন্তু মাওলার ভয়তে সে গুনার কাজটা করেন নাই, এরকম কোন ঘটনা জীবনে ঘটছে? বাচ্চাকাল হ্যাঁ ঘটছে বাবা। হয়েছে কি? তাহলে আমার চাচাতো বোন ছিল বড় সুন্দরী, তার উপরে আমি আশেক ছিলাম। একদিন গোপনে এমন জায়গায় গণজনের সাক্ষাৎ, এখন জেনা করতে আর কোনো বাধা নাই। তখন আমার ভগ্নী বলল যে এখন তো জেনার কোনো বাধা নাই কিন্তু মাওলাই তো দেখতে আসেন, জেনা করলে তো আমাদের জাহান্নামে যাইতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে দৌড়েই চলে আসছি মাওলার ভয়তে। তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন আপনি বেহেশতি, আপনার বিবি তালাক হয় নাই। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা মাওলার হুকুম অমান্য করবে, তগা আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগানিটাকে অগ্রাধিকার দিল যে না দুনিয়াটা ঠিকঠাক ছিল আগে, তারপর পরে দেখা যাইবে। কি আগে দুনিয়া ঠিক রাখলে যত দুনিয়াদারেরা দেখছো এরা কি বোঝে না চুরি করা গুনাহ, হারামি বদমাশি করা গুনাহ বোঝে না? তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, কারণ কোরআন শরীফ জমা করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতেবের ওহীর ভিতরে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ভাই এই লোকটা, দুইটা লোক সম্পর্কে আমাদের দিলের কোনো ভক্তি থাকবে না, ঠিক আছে, এই লোকদের বেশি ভালো না খারাপ। একজনের দেশে আমার কাছে বলে আমি জানি লোকটা খারাপ, তখন সে একটা খবর বললে এটার কোন গুরুত্ব আমার কাছে থাকবে? তাহলে লোকটা তো ভালো না। সূক্ষ্মভাবে ওসমান রাদিয়াল্লাহু লোকটা ভালো না, এ বোধহয় কোরআন শরীফের মধ্যে অনেক কিছু নিজে মিশে গিয়ে লাগছে। মুআবিয়া রাদিয়াল্লাহু লোকটা ভালো না, এর জন্য অনেক কিছু মিশে গিয়ে লাগছে। কি ঠিক পাও না এখন পর্যন্ত? খালি ইসলামী দল, আমরা খালি এটার বিরুদ্ধে কয়। আরে বাবা অন্যান্য দল তো ইসলামী দল না, এটা তো নিজেরাই কয় আমরা ইসলামী দল না। কি কথা ঠিক না? আর ওরা ইসলামের দাবি করিয়া তার মধ্যে ইসলামী মদ খানা। বাবারে বিভিন্ন কথা বলতে বলতে মানুষের দিলে কোরআন শরীফের গুরুত্ব নাই। এখন তো সিনেমা হলেও কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। কি কোরআন শরীফ তেলাওয়াত করিয়ে গান দেয়, এসবের কারণ কি? কোরআনের গুরুত্ব যেন মানুষের দিলের থেকে উঠে যায়। এই কথা ঠিক? বাবারে কোরআনে পাকের গুরুত্ব আমাদের দিলে অনেকের ভিতরে এখন নাই। এই জন্য আমি তো বাবা মাফসলে যারা আমার বয়ান শুনছেন, আমি প্রত্যেক মাহফিলে প্রায় কোরআন যে ঠিক এই সম্পর্কে একটু যুক্তি দেই।
কারণ আমার ধারণা মানুষের দিলে থেকে কোরআনে পাকের গুরুত্ব উঠে গেছে, গুরুত্ব নাই বাবারে। কাজে আগে ঠিক করেন কোরআন শরীফ ঠিকই আল্লাহ পাকের কালাম কিনা। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, আমার কালামে কোনো ভুল নাই। কি আছেন কেউ দুনিয়াতে এমন একটা লোক যে করে সময় যে মাওলার ভুল দেখাইতে পারেন? তাহলে বুঝে গেল কোরআন শরীফ ঠিক। কোরআন শরীফ যা মাওলা বলতে চাও সব ঠিক। আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ দিয়েছেন, যদি এই কালাম আমি মাওলার না হয়তো তার মধ্যে অনেক ইখতিলাফ বিরোধ দেখতে পাই গা। তা আল্লাহ পাকের 30 পারা কালামের মধ্যে কোনো বিরোধ আছে? হ্যাঁ, কোনো বিরোধ নেই। মরিচ বুকালের তার একটা উদাহরণ দিয়েছেন, যে জিনিস সম্পর্কে আমার এলেম নাই ওই সম্পর্কে আমি আলোচনা করলে আমার ভুল হবেই হবে। কি আমি ডাক্তারি জানি না, যদি ডাক্তারি সম্পর্কে আলোচনা করে ভুল হইবে না? আমি ইঞ্জিনিয়ারিং জানি না, আমি ইঞ্জিনিয়ার সম্পর্কে আলোচনা করে ভুল হইবে না? কোরআন শরীফ যখন নাযিল করছেন মাওলায় 1400 বছর আগে, দুনিয়াতে বিজ্ঞান বলতে কিছু ছিল না, কিন্তু কোরআনে পাকের মধ্যে বিজ্ঞানের আলোচনাও আছে। কি আছে না? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ লিখতেন তাহলে এখন এই বিজ্ঞানের যুগে কোরআন শরীফের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়ে যেত। এই কথা ঠিক না? আগের জমানা বৈজ্ঞানিক একটা বিরোধ সৃষ্টি করছিল, কিন্তু সেই বিরোধের মোকাবেলা বৈজ্ঞানিকরাই বলে যারা বৈজ্ঞানিকদের ভুল, আল্লাহ পাকের কালামে ভুল নাই। আল্লাহ পাক বলছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ পাক ফরমান সূর্য নিজ কক্ষপথে চলমান, আর আগের বৈজ্ঞানিকের বলছে সূর্য চলে না, শুধু দুনিয়া চলে। কি এরা বিরোধ হয়েছে না? কি কথা বলেন না কেন? বিজ্ঞানের সঙ্গে কোরআনের সঙ্গে বিরোধ হয়েছে না? আগের জমানায় যারা এটা বিশ্বাস করিয়ে মরছে যে না সূর্য চলে না, শুধু দুনিয়া ঘোরে, সূর্য ঘোরে না, ওরা সব বেঈমান হইয়া মারা গেছে। কিন্তু ভাই এখন বৈজ্ঞানিকেরা বলে না না, ওই বৈজ্ঞানিকদের আবিষ্কার ঠিক হয় নাই, আসলে সূর্য ঘোরে। এখন বৈজ্ঞানিকেরা বলে সূর্য ঘোরে, দুনিয়াও ঘোরে। কিন্তু আর একজন বৈজ্ঞানিক বলছে যে আমার মনে হয় সূর্যই ঘোরে, দুনিয়া ঘোরে না। কিন্তু আর যুক্তি আমি ঠিক করতেছি, যাক যেটাই হোক, মানে কথা হলে আল্লাহ পাকের কালামের মধ্যে কোনো বিজ্ঞানের সঙ্গে বিরোধ নাই। ঠিক আছে? আল্লাহর হাবিব যত ভাইয়া বলছেন, ওই আমার মনে আছে সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি খতিবুল আজম, তিনি যখন আইয়ুব খান যখন ভাইয়া প্রথম মাশাআল্লাহ দেয়, প্রত্যেক খাবার দোকানে একটা নেট দিতে মিলিটারি অর্ডার দিয়ে দিছে, নেট দিতেই হবে, কারণ খাদ্যের উপর মাছি পড়লে তার মাছির ভিতরে বিষ আছে। সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ বলছিলেন, আল্লাহর হাবিব বলছেন তখন নাকি কোন মাছি কোন খাদ্যের ভিতরে পড়ে তো ওইটা তলাইয়ে দাও, কি দুধের উপর বসে একটু ডাবাইয়ে দাও, কারণ আল্লাহর হাবিব আর এক পাখের ভিতরে আছে বিষ, আর এক পাখের ভিতরে আছে বিষের সেবা। ওই মাছি যখন কোন জায়গায় পড়বে তার ওই বিষের পাকটা নিচে দেয় আগে, কাজে ওইটা ডুবাইয়ে দিলে আর ওই সেভার পাকের দ্বারা ওই বিষ নষ্ট হয়ে যাবে। তখন সিকমিন রহমান বলছিলেন যে 1400 বছর পরে ওর পাখে যে বিষ আছে এইটা হবে আবিষ্কার হইল, আবার আর এক পাখে যে ঔষধ আছে এটা আবিষ্কার করতে আবার কয় 1400 বছর লাগবে আল্লাহ জানে। আল্লাহ হাবিব বলছেন তোমরা খানা যখন খাও 4টে খাইও, আঙ্গুল 4টে খাইও। এখন দুনিয়ার বৈজ্ঞানিকেরা বলে এই আঙ্গুলের ফান্দি কয় কি, কার দেশে কি কেউ জানি না। হ্যাঁ হ্যাঁ, সিপা বা ফান্দি যাই করে, এইটা 4টে খাইলে 60টা রোগের উপকার হয়, এমন রোগের যার ঔষধ দুনিয়াতে আবিষ্কারই হয় নাই। কি দুনিয়ার বড় ডাক্তারের বড় ডাক্তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কাজে বুঝা গেল আল্লাহ পাকের শক্তির দ্বারা তিনি শক্তিমান। কথা ঠিক না? আল্লাহ পাকের কালামে কোনো বিরোধ নাই। আল্লাহ পাক আর এক চ্যালেঞ্জ দেন, সারা দুনিয়ার মানুষ জিন একাত্ম হইয়াও যদি চেষ্টা করো আবার কালামের মতো কালাম বানাইতে পারবা না। পারছে? দুনিয়ার এক বৈজ্ঞানিক যা পারে অন্য বৈজ্ঞানিক তা নিশ্চয়ই পারে।
কিন্তু কালামের মতো কালাম বানাইতে পারে নাই। আল্লাহ পাক সম্মুখে যে আরো সংক্ষেপে যুক্তি চ্যালেঞ্জ দেন, যদি তোমাদের সন্দেহ কালাম আমি মাওলার না, তবে আমার কালামের মতো এত বড় কালামের দরকার নাই, আমার কালামের একটা সূরার মতো সূরা বানাইয়া দেখাও। আল্লাহর হাবিব তখন কাফেরদের কাছে পেশ করেন কালামের সবচেয়ে ছোট্ট সূরাখানা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পাশে কাফেরেরা, এ বেনামাজিরা, এ বেরোজগারিরা মনে করছে হুজুরা জায়গা হইবে না। এ বড় লোকেরা, আজকে একটু রোদ্রে হাঁটতে পারো না, সাধারণ গরম সহ্য করতে পারো না, এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারো না, আরে নরম বিছান ছাড়া ঘুম আসে না, শক্ত বিছানায় শুলে পিঠে কাটার মতো লাগে, খালি পায়ে হাঁটতে পারো না, মাটির টাকা তোমার কাছে কাটার মতো লাগে। কোনদিন চিন্তা করিয়া দেখছো এই নরম শরীর যদি খোদা না খাস্তা জাহান্নামে আযাব শুরু হইয়া যায়, জাহান্নামের সাপ বিচ্ছুর কামড় সহ্য করতে পারবে কিনা? মনের বুঝাইয়ে দেখো, কিয়ামতের ময়দানে এই সূর্যটা যেটা এখন 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য যখন 1 হাত বা 100 হাত মাথার উপর করিয়া ছাড়বে আল্লাহ, সেই গরম সহ্য করতে পারবি কিনা? এখন তো রোদ্রে বাইরেও না, কারণ রোদ্র সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সহ্য কেমনে করবি? ফাইযান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে যখন আসমান টাস টাস করিয়া ফাটিয়া 2 ভাগ হইয়া যাইবে, সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উপরে মাওলা সারিয়ে দেবেন। এখন সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। বাবা 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্যের পিঠের গরম, তারপরে তফসিরে লেখে 70,000 ফেরেশতা সব সময় সূর্যের উপরে বরফ ছিটাইতে আছে, যেন সূর্যের পিঠের পূর্ণ গরমও জমিনে না লাগে। বাবা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এই রৌদ্রই সহ্য করতে পারি না। বাবারা চিন্তা করে দেখো, মাওলার কালাম যদি সত্যিই হয়, গুনাহগার হইয়া কিয়ামতের ময়দানে উঠলেই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে থাকবে। আল্লাহ পাক বলবেন বরফ ছিটান তো দূরের কথা, এ সূর্য তোমার মধ্যে যত গরম আছে আজকে ছাড়িয়া দাও। গুনাহগারেরা বুঝুক যে আমি মাওলা কেমন। আল্লাহ, হে বাবা, মাওলার কালাম যদি সত্যই হয়, এই আয়াত সত্য মনে রাখিস, ইয়ামালা যিল্লা ইল্লা যিল্লুল আরশ, কিয়ামতের ময়দানে মাওলার আরশের ছায়া ছাড়া কোন ছায়া পাওয়া যাবে না। জমিনও আগুন, উপরেও আগুন, যাবি কই রে বাবা? আর মাওলা ডাক দিয়া বলবেন, আইনাল মাফার, আজকে কোথায় ভাগ্যা যাবি? পারলে ভাগ্যা যা, দুনিয়াতে আমার হুকুম মানো নাই, ভাগ্যা গেছো। আজকে তো আমি হুকুম দিছি এই সূর্যের গরমের নিচে দাঁড়ানি লাগবে। আইনাল মাফার, এখান থেকে কে ভাগ্যা যাইতে পারো? পারলে যা। তবে মনে মনে চিন্তা করতেছে, কই এত নাফরমানি মাওলার সঙ্গে করি, কই মাওলা তো কিছু কয় না, আসলে কিছু হবে না। অনেকে এই ধোকায় পড়ছো। বাবারে, আল্লাহ পাক ফরমান, আম হিল হুম রুয়াইদা, ওগো ঢিল দাও, আরো ঢিল দাও, ঢিল দেওয়ার মতো ঢিল দাও। বড় একটা মাছ যদি বড়শিতে লাগিয়ে যায়, কোন বোকায় বাবা একচোটে টান দেয় না, জানে জোরে টান দিলে হয়তো বড়শি ভাঙবে, অথবা সুতা ছেড়বে, অথবা ছিপ ভাঙ্গিয়া যাইবে, ওই হুল ছাড়িয়া দেয়। মাছে সারা পুকুরে ঘোরে আর বলে, ও বড়শিওয়ালা, আমাকে তো রাখতে পারবো না, আমি তখন ইচ্ছা মতো ঘুরতেছি, আমার যেহেতু শক্তি বেশি।
বসিয়ালা বলে, ওই বদমাস, ঘোর 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 ঘোর, আমি তোর মুখে বসি লাগাইয়া দিছি, ঘটতে ঘটতে যখন তোর পেটখানা ভাসাইয়া দিবি আমি তখন তোরে উঠাইয়া ফেলাবো, আর থাকতে পারবি না। মাওলায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রত্যেকের মুখে মৌতের বসি লাগাইয়া দিছি, ঘর ঘর ঘর, যত বড় নাফরমানি কর 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 কর, আমি তো চাইয়ে চাইয়ে দেখতে আসি। আর দুনিয়ার বসি মাসে অনেক সময় সিরিয়া নিয়েও যায়, কিন্তু আমি এমন বসি লাগাইছি কেউ ছেড়তে পারবি না। যেদিন ঘটতে 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 পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া দিবি, আমার আজরাইল তোর আল্লাহ আল্লাহ। আমার মরহুমালা সাহেবরা মাঝে মাঝে বলতেন, বাইরে পুকুরে আমরা মাছ ধরি, জাল মারলে বাইরে সব কিসিমের মাছ পাওয়া যায়, রুই কাতলা মৃগেল কালিব সব পাওয়া যায়, শিংজাগর সব পাওয়া যায়, কিন্তু বাইরে বাইং মাছ একটা আছে, ওটা কিন্তু জালে পাওয়া যায় না। আমরা তখন বলি, ওরে বাইং মাছ, তোরে আমি জালে আটকাইতে পারলাম না, যদি জালে আটকাইতে পারতাম আরামে উঠতে পারতি, যাক যখন তোরে জালে আটকাইতে পারলাম না, সবুর কর, তোর জন্য আমি টেডা বানাইছি। টেডা কয় আমাদের দেশে, বলছো তো যে কোপায়, বাবারে যার দেশে যেটা বলে, ওই টেডা দিয়া কোপাইতে কোপাইতে যখন বাইরে ওই গায়ে লাগছে, টাইনিয়া ওটা টুন 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 করে, কালে কেমন বোঝো রে ভাই মাছ, আগে আমার জালে উঠলে আর আমি উঠতে পারতি, এখন টেডার কোপ খাইয়া কাল টুন টুন করো, আর তো থাকতে পারলি না। আজকে ভাইরা আলেম ওলামাদের বয়ানে কোরআন হাদিসের জালে যারা উঠলা না, মাওলা কিন্তু তাদের জন্য টেডা বানাই রাখছেন আজরাইল সালামের হাতে। বাবারে যেদিন আজরাইল সালাম এসে কলজার উপরে টেডা মারিয়া কলজার রগগুলো সিরিয়া সিরিয়া উঠাইয়া নিয়ে যাইবে, থাকতে কিন্তু পারবো না। বাবা মরহুম আলে সাহেবকে ফেরাই বলতেন, বাবারে যদি এর পরকে মনে করে না আসলে হইবে না, আলেমারা ফাঁকি দেয়, এই ফাঁকিতে পড়ি এমন আনন্দ ফুর্তি ছাড়মু, আরে এত কষ্ট করবো, যারা 20 টাকার কাপ ছাড়তে অনেক কষ্ট, পেট ফুটলে উঠবে, এটা হইবে ওটা হইবে, কত কিছু হইবে, বলে ক্ষমাই কষ্ট করে লাভ কি। বাবারে যারা মদ খাও, মদ ছাড়া বড় কঠিন, যারা হিরোইন খাও, হিরোইন ছাড়া বড় কঠিন, যারা নাচ গান দেখো, তাদের নাচ গান ছাড়াও বড় কঠিন। সার বাবা সার, নসেদ কিন্তু আসলাম যখন কলজা টাডা মারিয়া যখন উঠাইবে, তখন কিন্তু আর দুনিয়াতে থাকতে পারবি না। আল্লাহ কাজী বাবারে মনেরে বুঝাও, কোরআন শরীফ যখন সত্য, তার সমস্ত কথাও সত্য। আল্লাহ পাক বলছেন, খবরদার মুসলমান না হইয়া মরিও না। আর কালে আমি শেখ একটু বলছিলাম, মুসলমান কাকে বলে, যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সওয়ারের হাতে ছাড়িয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না, বাইরা সওয়ারি তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে। এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে ছাড়িয়ে দেওয়ার নাম মুসলমানই। আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি, এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই, ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই। আরে হ্যাঁ উপায় আছে, যদি লাগাম ছিড়িয়ে দাও। কি যদি লাগাম ছিড়িয়ে দাও তাহলে উপায় আছে, আর নাহলে উপায় নাই, যেহেতু লাগাম লাগাইছি। এখন চিন্তা করো, মাওলার ঘাটে লাগাম ছিড়বি না লাগাম অবস্থা কবরে যাবি? যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম, আর যদি লাগাম ছিড়িয়া দাও
মুসলমান আর রইলাম না। বাবারে মাওলা আল্লাহ আল্লাহ রসুলের হাত থেকে লেগাম ছাড়িস না রে বাবা, যাবি কই? ওই মরণ তো লাগবেই লাগবে। বাবারে যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে, এত আরামে তার রূহ কবজ হইয়া যাইবে। মায়ের দুধ যে শিশু পান করে, মায়ের দুধ যে বাহির হইয়া যায়, শিশু যেমন অনুভব করতে পারে না, তার চেয়ে 70 গুণ আরামে মোমেন মোমেনাতে রুহু আল্লাহর ফজলে কবজ হইয়া যাবে। আল্লাহ আপনি কবুল করে লইয়েন। আল্লাহ এটা আজকে মাওলা আব্দুল গনি সাহেবের ছেলের মুখে শুনলাম। আল্লাহ, যে আব্দুল গনি সাহেবের ওয়াজ বহু লোকেই আপনারা শুনছেন, এখানে তো প্রত্যেক মাহফিলে বয়ান করতেন। ইন্তেকালের আগে হুস্টুস সব ঠিক আছে, কাল আব্বা আর খাইবেন না, কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ। কাল বাবা কিছু আমাদের নসিহত করবেন না, কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ। বাবা আমার হাত পাওটা ঠিক করিয়ে দাও। এই জোরে জোরে জিকির করতেছে সম্পূর্ণ হুশ। কাল কাছতে দেখি কয়েক জিকির বন্ধ হইয়া যাইতে আছে, তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম। দেখি জিকির করতে করতে আসতে ঘুমাইয়া গেছে, আর দুনিয়াতে নাই বাবা। মরবো তো তুমিও মরবা, আমিও মরবো, কিরকম মৌত হবে? আর তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মৌত কিরকম হবে যা চিন্তা করিয়া মরিও। এই যে মাল্লা ইসমাইল সাহেব ওয়াজ করলেন, শুনছো? ওনার হালকার মুজাহিদ বাবা একেবারে মুমূর্ষ অবস্থায়, মেয়েও আসছে, জামাইও আসছে, অসুখের কথা শুনিয়া বাবারে ব্যান রাত্রে কাল ছবির সাথে হইছে, তখন ডাক দিছে, কাল দুলা মেয়া তাড়াতাড়ি আসেন, যে আজান দেন, আমি আজান শুনিয়া বাড়ি যাব। সবাই মনে করতেছে বেহুশ অবস্থায় বেতাল কথাবার্তা বলতে আছে। দুলামে হাফেজ সাহেব সেটাই উঁচু করি আজান শুরু করছে। তার মেয়ে কাছে বসা, মেয়েকে দেখাই দিয়ে আঙ্গুল দিয়ে একটা মেসক করে দাও। মেসক করতেছে মেসক করতেছে। দুলামে যখন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে সে বলিয়াই শেষ হইয়া গেল। আজান শুনিয়া তিনি বাড়ি গেলে। আল্লাহ 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 আল্লাহ। সেদিনকে কে জানি বললেন, তার বাবা বলে, হ্যাঁ আমি আর 1 সপ্তাহ আছি। আরে যখন 1 সপ্তাহ চলিয়ে গেল, সবাই বলে কই আপনি বলে 1 সপ্তাহ আছেন? কালে এই তো সময় কাছাই আসছে। তারপর রাত্রে চলিয়ে গেছে। আমাদের মসজিদে একজন খাদেম থাকতো, আমি চিনতাম না, কক্সবাজার বাড়ি। উনি যে কারি সাহেব তাও আমরা জানতাম না, পরে ওনার গাড়ির ভিতরে পাওয়া গেছে, উনি কারির সনদও আছে। মসজিদেই সবসময় থাকতেন, মসজিদের খেদমত করতেন। আমি ঘরের থেকে বাইরে খালি আসিয়া মুসাফা করতে, হাঁস দিত আর বলতেন হুজুর দোয়া করে। বাইরেটা দোয়া করে। আমি সফরে ছিলাম, উনি সবার সঙ্গে বলে গেলে আমি আর 2 দিন আছি। বাবা যেদিন 2 দিন চলিয়ে যায়, এই রমজানের পরে, সেদিনকে বাইরে এসে 6 রোজার 5টা রোজা রাখা হইয়া গেছে। সন্ধ্যার সময় ছাত্রীরা জিজ্ঞাসা, কই? না না আপনার 2 দিন হয়ে গেল, গেলেন না দেখি? কালে এই সময় কাছাইস। বাবার রাত্রে তাহাজ্জুদ পড়ছে, সেহরিও খাইছে। সেহরি খাইয়া উত্তর দিকে শেউর দিয়া পশ্চিম দিকে খাইতে সবাই শুইয়া রইছে। ফজরের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে, দেখে সে ঘুমাইয়া রইছে। সবাই লারা দেয়, দেখেছে আর নাই। কি কামাই করিয়ে গেছে, আর তুমি আমি কি কামাই করলাম? আল্লাহ
ও বাবা মরবি না, মরবি তো বোঝ, কি নিয়ে মরবু, কি অবস্থায় মরবু বাবারে। আর গুনাহগারের রূহ কবজ হইতে এত কষ্ট হবে। একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয়, তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট হইবে বাবারে। যদি ইমানদার নেককারাইয়া খাঁটি মুসলমানাইয়া কবরে যাইতে পারি, কবর বেহেশতের বাগান হবে। আরে বাবা, আরে কত লোক কবরে শুইবে। যারা কোরআন শরীফকে বেশি মহব্বত করত, কোরআন শরীফ তেলাওয়াত করত, একজন হুর আসবে, বলবে তুমি কে? কালে আমি তোমার কালাম। তার গলায় একশোটা হার থাকবে, মতির হার, মানিক মুক্তার হার। দেখে তুমি পাগল হইয়া যাবা, বলবো যে এত সুন্দর হার। তখন হাঁস দিয়ে বলবে আপনি দেখবেন হাতে নিয়ে, কাল দেন। যখন তুমি হাতে নেবা, আস্তে সিরিয়া ফরিয়া যাইবে। তখন তুমি একটু আফসোস করবে, আরে আপনার হার সিরিয়া ফেলাইলাম। সে হাঁস দিয়ে বলবে না না, কোনো আফসোসের কারণ নাই, আসেন আপনি আর আমি এই হার গাঁটতে থাকি। এক পাশ দিয়ে আপনি গাঁতেন, আর এক পাশ দিয়ে আমি গাঁতি। হার গাঁথা শেষ হবে না, এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ আসবে। তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই? কিয়ামতের কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন তুমি একটু ভয় পাবা, কিয়ামত তো বড় ভয়ানক জিনিস। সে বলবে তোমার কোনো ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, দেখো না, এখন তোমার সাথে আছি, তুমি দেখতে আসো। তোমাকে বেহেশতে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না বাবা। যারা বেশি জিকিরকে মহব্বত করত, অনেক ফেরেশতা বললো আসুন ভাই আমি একটু জিকির করি। জিকিরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ। আর দেখো না, একদল লোক সারা রাত্র জিকির করে, আর তুমি 10-15 মিনিট জিকির করে তুমি হয়রান হয়ে যাও। ওরা হারা রাত্রি করে তো যে হয়রান হয় না, কারণ নাকি? এর মধ্যে নিশ্চয়ই ব্যস্তম আছে। ওই কবরে জিকির এমন মজা মাওলায় লাগাইয়া দেবে, জিকিরের মোনাজাত দিতে পারবো না, জিকির শেষ করতে পারবো না, এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ শুনবা বাবারে। আর যারা গুনাহগার হইয়া কবরে যাইবে, মাওলার হুকুম অমান্য করিয়া কবরে যাইবে, মুসলমান না হইয়া কবরে যাইবে, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। কারো কবরে 99 সাপ জমা হইয়া কিয়ামত পর্যন্ত কামড়াইবে। এ পাগলের দল, আমরা কি গরু সেই খারাপ হইলাম? আমরা কি গরু সেই খারাপ হইলাম? গরুরে যতই বুঝা হয়, গরু পরের ধান খাবি না, খড়ে নিবো, মারবো, চামড়া খুলবো। গরু তো ধান খাওয়া ছাড়বে, কিন্তু 2টা গরু এক একটা ধান খায়, একটারে যাইয়ে পিঠাও লাড়ি দিয়া, ওই পিঠান দেখে আর একটা গরু দৌড় দেবে, যার পরে তো আমারে পিঠাইবে। বাবার কোরআন হাদিস শুনিয়াও বুঝলাম না, মাওলা আবার কত দেখাইয়া দিতে আসেন। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। বাবার এক মুন্সি সাহেব আমার কাছে একদিন বলে, হুজুর সে বোধহয় মাহফিলে এখনো আছে, দেখা হয়েছে আমার সাথে। বাবার মুন্সি সাহেব বলেন, এগুলোর জন্য কি বয়ানও করা যাবে না? আলহামদুলিল্লাহ। বাবার মুন্সি সাহেব বলেন, হুজুর আমি বাড়ি যাওয়ার সময় রাত্রে হলকা করিয়ে রাত্রে 11টার সময় যাইতেছি, তখন থেকে আমি পুষ্করির পশ্চিম পার দিয়ে যাইতেছি। পার কয় না তোমাদের দেশে পার?
পূর্ব পারে কবর, একটা কবরে দেখি আগুন জ্বলতে আছে। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তার বিবি কয় যে স্বামী শুনছেন? বলি কি? কাল অমুক লোক মারা গেছে। তার স্ত্রী আজকে আসছিল আমার কাছে, তার স্ত্রী বলিয়া গেল তার স্বামীর কবরে বলে আগুন দেখা যায় মাঝে মাঝে। তখন মুন্সি সাহেব বলে, বিবি আমিও আসার সময় ওই কবরই আগুন দেখে আসছি। একটা দুইটা না, হাজার হাজার ঘটনা আল্লাহ। আবার কত কবরে 1 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর, 1000, 1500 বছর পরেও কাফনের কাফন সহ লাশটা যা পাওয়া যায়। ওই যে কালকে শুনেছিলাম ঘুঘু মুন্সি অর্থাৎ সবসময় জেকের করতো, এই জন্য মানুষের টিটকারি করি বলতো ঘুঘু। ঘুঘু মুন্সি তার দাফন যারা করছে এবং কবর থেকে আবার 23 বছর পরে উঠাইছে, ওই লোক দেখলাম আজকে ভোরে আমার সঙ্গে দেখা করিয়া গেছে। বাবা, লাশের কিচ্ছু হয় না, কাফনেরও কিছু হয় না। বাবারে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সবর করার তৌফিক দান করো। আল্লাহ, আমার গুনার কারণে হয়েছে মুদা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ, এর মধ্যে কত আলেমুল আমাদের নিয়ে হাত উঠাইলা। আল্লাহ, কত নাবালেক তার বেগুনা তার কাছে হাত উঠাইলা। আল্লাহ, কত চাকরিন বন্ধদের নিয়ে হাত উঠাইলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মানুষ নিয়ে হাত উঠাইলাম। নাউজুবিল্লাহর ভিতরে একজনের গুনাহ মাফ করলে তার উপরে আমাদের সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ, কদিন যাওয়ার নসিহত হয়েছে তার ভিতরে যা ভুল হয়েছে আপনি মাফ করে দেন। আল্লাহ, যা সব হয়েছে তামাম দিয়া গ্রাম গাছকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ, আজকে জুমার দিন, আল্লাহ বৃষ্টির মধ্যে আল্লাহ তোমার বান্দারা খাতা পানি মাইখা বইছি। আল্লাহ, ইয়া আল্লাহ, যাতে সব হয়েছে তামাম সাহাবায়ে রাসূলের মুতাহির দাওলাতে আমদার সবাই দুই ভাগে শেষ করে দিলাম, আপনি পৌঁছাইয়া দেন। তামাম তাবিন তাবিন আইমায়ে মুস্তাহিদিন উলামা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সমস্ত আউলিয়া কিরাম মাশায়েখের তরিকাত আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের রূহ শেষ করে দিলাম, আপনি তাদের রূহের উপরে পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, কাজ করে আমাদের হাজির মধ্যে আত্মীয় স্বজন, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোনদের স্ত্রী পুত্র পরিজন উৎসাহ সাথী যাদের কবরে শুয়ে রয়েছে সবাই রূহ শেষ করে দিলাম, আপনি তাদের আল্লাহ মাফ করে দেন, তাদের যাতে জীবিকের ফলন করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, আমার আল্লাহ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, সারা দেশবাসীকে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার লোককে আপনি হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি ইসলামের হেফাজত করেন, মুসলমানদের হেফাজত করেন। আল্লাহ, আপনি সব মুসলমানদের সাহায্য করেন। ইয়া আল্লাহ, ইসলাম ও মুসলমানদের ইজ্জতকে বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহর রাস্তা চিনি আপনি রাস্তা দেখাইয়া দেন। ইয়া আল্লাহ, আমাদের শক্তি নিয়ে আপনি শক্তি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের বুঝ নাই আপনি আমাদের বুঝ দান করেন। আল্লাহ, নানা জানুকা ফি নুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম আমা তাইবুল আলা উনুকি মা দাইবা দাইতিন ইহদিহি ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক ইহদিহি ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক ইহদিহি ওয়া ইল্লাম ইয়াকুন ফাহালিক। ইয়া আল্লাহ, আপনার শক্তি ছিল আমাদের শক্তি নাই। ইয়া আল্লাহ, আপনার সাহায্য ছিল আমাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ, আপনি কবুল না করলে উপায় নাই। আল্লাহ, যতদিন দেন তারা কেন ইসলামের পরে তারা দিয়ে যখন মৌত দেবেন ইমানের সঙ্গে মৌত দিয়ে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের গুনার কারণে আপনি আমাদের ভালাইয়া দিয়েন না।
وأصحابه وأزواجه أتباعه أجمعين ارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين الحمد لله رب العالمين.